নমস্কার বন্ধুরা, এই বছর হোলিতে আমরা নর্থ সিকিম ট্রিপ করেছিলাম এবং সেই নর্থ সিকিম ট্রিপের মধ্যে আমরা গিয়েছিলাম কালাপাত্থর, গুরুদম্বার লেক, ইয়াংথাম ভ্যালি, 0 পয়েন্ট, আরও বেশ কিছু ছোট ছোট অংশ। তো আপনাদের সামনে সেই নর্থ সিকিম ট্রিপের কিছু কিছু ফুটেজ শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। क्या हो रहा है तुझे? मजा बहुत आ रहा है। मजा आ रहा है ना? बहुत একটুক্ষণ থাকলে এখানে ঠিক যাবে। এটা একটু ধীরে সুস্থে কথা বল, একটু ধীরে সুস্থে হাঁট। তুল ছবি তুলে দে। বেশি লাফালাফি করিস না। এই যে পাহাড়টিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো কালাপাত্থর। আমার সাথে রয়েছে সুরজিৎ ও সৌরভ, দুই স্কুল লাইফের ছোটবেলাকার বন্ধু। এই পাহাড়টি সারা বছর বরফে ঢাকা থাকে, আর এই সময় বরফগুলো একটু একটু করে গলতে শুরু করে, তাই পাহাড়টিকে দেখা যায়। এখানে আসলে আপনারা একটা জিনিস অনুভব করবেন, সেটা হচ্ছে ব্রিদিং প্রবলেম, কারণ চারিদিকে কোনো গাছপালার কোনো নামোনিশান নেই, তাই একটু একটু ব্রিদিং প্রবলেম হতেই পারে। সুরজিতের হচ্ছিল একটু আগে, তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। এখন আমরা যাচ্ছি গুরুদম্বার লেকের দিকে। এই যে চারিদিকের ভিউটা আপনারা দেখছেন, এটি অনেকটা লাদাখের মতো দেখতে। আমাদের সাথে যারা আরও অন্যান্য যাত্রীরা ছিলেন, তারাও একই কথা বললেন। আপনারাও জানাবেন কমেন্ট বক্সে যে সত্যি কি এটি লাদাখের মতো দেখতে। আমি তো কখনো যাইনি, যদি আপনাদের মধ্যে কেউ গিয়ে থাকেন তো অবশ্যই জানাবেন। আর দেখতে থাকুন এই বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আর এনজয় করুন। এখন আমরা পৌঁছে গেছি গুরুদম্বার লেক। এখানকার বিশেষত্ব হলো এই যে দেখতে পাচ্ছেন, একদিকের পাহাড় বরফের চাদরে মোড়া, আর বাকি দিকের পাহাড়গুলোতে বরফের কোনো নামোনিশান নেই। আর এই লেকটির আরেকটি বিশেষত্ব হলো এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন বরফের চাদর, কিন্তু চারিপাশের জলটি কখনোই জমাট বাঁধে না। এখানকার আর্মিরা তাদের পানীয় হিসেবে এই জলটিই ব্যবহার করেন, এমনকি -20 ডিগ্রি টেম্পারেচারেও এই জল জমাট বাঁধে না। এখন আমরা পৌঁছে গেছি 0 পয়েন্ট, আর এটা আমাদের দ্বিতীয় দিন। দেখতেই পাচ্ছেন রাস্তার উপর কিভাবে বরফগুলো জমে রয়েছে, তাই গাড়িগুলো কিছুটা নিচে দাঁড়িয়ে গিয়েছে, আর আমরা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি।
দেখার জন্যই মনে হয় আমরা দাঁড়িয়েছিলাম। হুম? এটাও মনে হয় আমাদের ট্রিপের একটা পার্ট ছিল।